একমাত্র রাস্তার ওপর নোংরা ও দুর্গন্ধযুক্ত ড্রেনের জল, সেই জল পেরিয়ে প্রতিদিন যাতায়াত করতে বাধ্য হচ্ছেন এলাকার শতাধিক মানুষ। দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও বারবার জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা না নেওয়ায় অবশেষে রাস্তা অবরোধ করে বিক্ষোভে নামলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গারামপুর থানার অন্তর্গত নয়া বাজার মিলপাড়া এলাকায়। জানা গিয়েছে, গঙ্গারামপুর ব্লকের গঙ্গারামপুর গ্রাম পঞ্চায়েতের নয়া বাজার মিলপাড়া এলাকার একমাত্র যাতায়াতের রাস্তার উপর দিয়ে নর্দমা ও ড্রেনের নোংরা জল বইছে। এই জল ও তীব্র দুর্গন্ধে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। শিশু থেকে শুরু করে বয়স্ক সকলকেই ওই জল মারিয়ে চলাচল করতে হচ্ছে। অভিযোগ, এই সমস্যার কথা বারবার স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যকে জানানো হলেও দীর্ঘদিন ধরে কোনো সমাধান হয়নি। এরই প্রতিবাদে মঙ্গলবার নয়া বাজার থেকে করদহগামী গুরুত্বপূর্ণ রাস্তা প্রায় 1 ঘন্টা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ফলে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য ঘটনাস্থলে পৌঁছলে তাকেও ঘিরে ধরে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ বাসিন্দারা। স্থানীয়দের দাবি, সম্প্রতি একটি নতুন বাড়ি নির্মাণের পর থেকে নিকাশির জল রাস্তায় জমতে শুরু করেছে, যার ফলে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই বিষয়ে বিক্ষোভকারী বাসিন্দারা কি জানিয়েছেন শুনুন। এখানে জল জমে থাকে রাস্তায়, বর্ষার দিনে জল জমলে মানা যায়, কিন্তু শীতের দিনে জল জমলে কি মানা যায়? মানা যায় না। এই জন্য বহুদিন থেকে পঞ্চায়েতকে বলা হচ্ছে, আমরা অঞ্চল অফিসেও গিয়েছিলাম, মেম্বারকে অনেকবার বলা হয়েছে, মেম্বার কোনো কথা শোনে না, বড় টেন্ডার হয়ে গেছে। 15 দিনের কথা বলে 2 মাস হয়ে গেল, কোনো কাজ এখনো হয়নি। আর আমাদের ড্রেনের উপরে যে বাড়িটা করেছে, এটা আমাদের ড্রেনের সরকারি ড্রেনের উপরে বাড়িটা করেছে, ওয়ালটা করে দিয়েছে। ওই জন্য জল জল পাস হচ্ছে না ড্রেন দিয়ে, ওই জন্য আমাদের রাস্তার জলে ভেসে যাচ্ছে, আমরা যাতায়াত করতে পারছি না। ওই জন্য কত করতে হবে। এই বাড়িটা কি অবৈধভাবে বানানো হয়েছে? এখানে অবৈধভাবে না, বাড়ি বৈধভাবে। জায়গাটা সরকারি ছিল, ও জায়গাটা ওর পার্সোনালি জায়গা, কিন্তু আগে থেকে জল এটাতেই যাওয়া আসা করতো। কিন্তু ও এখন বাড়ি করাতে রাস্তা বন্ধ হয়ে গেছে, জল যাওয়ার জায়গা বন্ধ হয়ে গেছে, ওই জন্য জলটা যেতে পারছে না। আর বলা হয়েছিল যে একটু জায়গা ছাড়তে, যে জল যাতে যেতে পারে, এত লোকের গোটা গ্রামের অসুবিধা, কিন্তু ও তা করেনি। 1 হাত মতন জায়গা ছেড়েছে, কিন্তু ওটাতে জল পাস হচ্ছে না। ওই জন্য আমাদের এই আজকে পথ অবরোধ। আমরা এই রাস্তাটা ভালো করার জন্য আমরা পথ অবরোধ করি। রাস্তা কি অবস্থা, মানে কি রাস্তার মধ্যে প্রচুর জল, জলের জন্য আমরা আসতে পারি না। ছোট বাচ্চারা পড়ে যাচ্ছে সাইকেল নিয়ে, তাহলে সেটা তো দেখতে হবে। সেজন্য আমরা রাস্তা অবরোধ করছি। আপনারা মূলত কি চাইছেন এখন? আমরা চাইছি রাস্তাটা যাতে জল না থাকে, ড্রেনগুলো ঠিক হোক, ড্রেনগুলো পরিষ্কার করুক, আমরা সেটাই চাইছি। আপনারা কাউকে জানিয়েছিলেন এই বিষয়ে? আমরা মেম্বারকে অনেকবার জানিয়েছি। কি বলেছে তারা? মেম্বার বলেছে যে হচ্ছে আমার কি বাপের চাদ্দ করে আছে, যে হচ্ছে আমি বারবার করে আসবো বলবো। জলের ড্রেন, এই যে মেন ড্রেনটা পিডব্লিউর উপর করে হয়েছে, এই ড্রেনটা জাম ধরে আছে, হয়ে আছে প্রায় আজকে 1 বছর ধরে। সেই ড্রেনটা পঞ্চায়েত থেকে যারা প্রতিনিধি আছে তারা একবার খুঁজে দেখে না, খুঁজে না দেখার ফলে সেই ড্রেনের জল উঠছে, নোংরা জল উঠছে, এই রাস্তার উপরে উঠে যাচ্ছে। ফলে কি হচ্ছে, গায়ে চুলকানি মশলা যা আছে সেগুলো সব অ্যাটাক করতেছে। রাত বিরাতে রুগীপত্র নিয়ে যাওয়া বিরাট অসুবিধা। এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য সজল দাস দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন। মানে আমি এই পার্টের মেম্বার, আর দীর্ঘদিন ধরে জলের এখানে সমস্যা, এখানকার ড্রেন জাম হয়ে আছে। তো যাই হোক, 2টা ড্রেনই টেন্ডারও হয়ে গেছে। আর বিশেষ করে এই বাড়িটা নিয়ে সমস্যা, পঞ্চায়েতের বাড়ির উপরেই এই পাঁচিলটা কিছুটা তুলছে, এ নিয়ে লোকের একটা ক্ষোভ, যাতে জল ব্যবস্থা আমরা দ্রুত সমস্যার সমাধান হয় সেটা চেষ্টা করতেছি। আপনারা কেন বাধা দেয়নি যখন এই পাঁচিলটা করে? যেহেতু বাধা দেওয়া হয়েছিল, যেহেতু জায়গাটা উনি একাই দিয়েছিল ড্রেনের জায়গাটা, তখন উনি বলছিল যে আমি কিছুটা করবো, কিছুটা করার বাদ দিয়ে ও পুরোটাই ড্রেনটা দখল করে নিয়েছে। সেটা আমরা উপরে জানাচ্ছি, দেখি কী করা যায়, আর জল যত দ্রুত শেষ করা যায় সেই নিকাশি ব্যবস্থা আমরা করছি। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।